রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পরে ভিডিও করার সময় পেয়েছিলাম, তো যথারীতি সকালবেলা উঠে আমার প্রথমেই জল খাওয়া দিয়ে শুরু হয়ে গেছে দিনটা। তো সেটাই আমি খেয়ে নিয়েছি। তারপরে হাজব্যান্ডের যে টিফিন রয়েছে সেটিকে গোছানোর জন্য আর কি প্যাকিং করার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আজকে ছিল তড়কা, তার সাথে ছিল আলুর একটু ভর্তাই বলা যেতে পারে, আর টমেটো আর পেঁয়াজ দিয়ে আর সামান্য লঙ্কা দিয়ে, তার সাথে রুটি ছিল আর তার সাথে স্যালাড ছিল। ব্যাস, টিফিন বক্স একদম রেডি। আর গজা, যেটা ও মাঝে মাঝে খেতে পছন্দ করে, সেটাও কিন্তু এখানে রাখা ছিল। স্যালাড তো পছন্দ করে, বিট গাজর। আমার কিন্তু একদমই পছন্দের না। কার কার পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও প্রায় রেডি হতে যাচ্ছিল, আমি তখন হাতে হাতে কিছুটা ওকে গুছিয়ে দিচ্ছিলাম যাতে কিনা তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা এই সময় ভিডিও বানানোটা একটু চাপের থাকে, কিন্তু না বানালেও তো আপনাদের সাথে কি শেয়ার করব, সেই জন্যই আর কি ভিডিও বানানো। এদিকে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড এখন অফিস বেরিয়ে গেল। এরপরে আমি পুজো দিতে চলে গেছিলাম। আজকে সব কিছুই অনেকটাই লেটে হয়েছে, আর হাজব্যান্ড খুব তাড়াতাড়ি যেহেতু ফিরে আসবে, মাত্র 1-2 ঘন্টার জন্য গেছে, সেই জন্য আমার কোনো চাপ নেই। তো আজকে বেদানা দিয়েছিলাম। বেদানা খেতে আমার একটুকু ভালো লাগে না। আর এই যে গোলাপগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের গাছের গোলাপ। একদিন গাছগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হলুদ ফুল কিন্তু আমি রাধারানীকে অবশ্যই দিই। আপনারা কারা কারা দেন অবশ্যই জানাবেন। কিন্তু বেদানা কেন পছন্দ নয় সেটাই আপনাদেরকে জানাবো। তার কারণ হচ্ছে বেদানাটা ছিঁড়ে মানে যে খুলে যে খেতে, সেটা কিন্তু আমার ভীষণ কষ্টদায়ক বলে মনে হয়। আর দুপুরের লাঞ্চ আমি একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বলেইছিলাম যে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছিল, তো সেই জন্য হাজব্যান্ড বিকেলের দিকে একটুখানি কিছু খেতে চেয়েছিল। আমি ওকে চকলেট দিলাম, কারণ চকলেট ওর খুব পছন্দের। আর ও বাড়িতে এসেই কাজগুলো কমপ্লিট করছিল, যেটুকু যা বাকি ছিল, তো সেটাই ও করছিল। আমি ততক্ষণে ভাবলাম যে কি করব, আমি তাহলে একটুখানি চা খেয়ে নিই। তো সেই জন্য চা খাবার জন্য আমি বানালাম চা। আর আমার খই খেতে খুব ভালো লাগে। আর এদিকে ওকে দিয়ে চেয়েছিলাম মুড়ি চানাচুর আর খই, বিস্কুট আর চা। দেখুন কতগুলো বিস্কুট নিয়ে আমি বসেছি। আমার এত বিস্কুট খেতে কিন্তু খুব ভালো লাগে। জানি এত বিস্কুট খাওয়া উচিত নয়, কিন্তু যাই হোক। আর খই দিয়ে চা খেতে কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো। আর আপনাদেরকে চলুন আজকে বাইরেটা শেয়ার করি। সবার প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এই দরজায় রাধাকৃষ্ণের যে মূর্তিটা রয়েছে, দুদিকেই কিন্তু রয়েছে। দেখুন কি সুন্দর, আমার খুব পছন্দের। তো চলুন বাইরেটা আজকে আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। যে বাইরে যে গাছগুলোর কথা আপনাদেরকে সকালবেলায় বলেছিলাম, তো দেখুন এই সেই গাঁদা ফুল, যেটা কিনা আমাদের গাছের। আপনাদেরকে কিছুক্ষণ আগেই যেটা দেখালাম, যেটা আমার রাধারানীতে পুজো দেওয়ার লাগে। আর এই সেই গোলাপ ফুল, এটাও কিন্তু আমাদের গাছে। দেখুন কত গোলাপ ধরেছে, খুব সুন্দর কিন্তু। তো এই হচ্ছে আমার ছোট্ট বাগান, যেটা আমি মাঝে মাঝে বেশ নিজে হাতে পরিচর্যা করি বলাটা ভুল হবে, কারণ আমার হাজব্যান্ডই বেশিরভাগ কাজ করে। তো আমি মাঝে মাঝে গাছে জল দেওয়াটা সেটা কিন্তু অবশ্যই করে থাকি। আর এই হচ্ছে জবা ফুলটা, কিন্তু জবা ফুলের মধ্যে কেমন একটা পোকা ধরে গেছে দেখুন। কিন্তু জবা ফুলও কিন্তু ভালোই দিয়েছে। আর এখানে জামা কাপড় অনেকগুলো ঘরের মধ্যে মেলা ছিল, আমি ভাবছি এগুলোকে এখন একটু বাইরে নিয়ে যাব। আর এই রুমের যে বেডটা রয়েছে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। গুছিয়ে একটুখানি জানলাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাইরে হালকা হালকা রোদ কিন্তু রয়েছে। তো তার আগে আমি পর্দাটাকে একটু টেনে দিলাম। আর এই সেই গোলাপ, এটা একটা অন্য দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখনই গাছে গোলাপ হয় তখনই কোনো না কোনো ঠাকুরকে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করি। আর এটা ছিল সেই সন্ধেবেলা একটা ছোট্ট মতো ব্লগ। তো অবশ্যই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার হচ্ছে প্রসাদ বিতরণের পালা। আর এই শীতকালের সময় নলেন গুড়ের যে কোনো সন্দেশ কিন্তু ভীষণ পছন্দের আমার। তো চলুন এবার ঝটপট করে রান্না বান্নাগুলোকে সেরে ফেলতে হবে, কারণ খাবার তো বন্দোবস্ত করতে হবে। তো আজকে বানাবো হচ্ছে লাল শাক। লাল শাক বানানোর আমার প্রথম দিনের অভিজ্ঞতা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল, যখন আমি রান্না একদমই করতে পারতাম না। আর প্রচুর মশলাপাতি রয়েছে, যেগুলো কিনা আজকে এই ছোট ছোট জারের মধ্যে আজকে আমি ভরে রাখবো। এই জারগুলো আমি খুব যত্ন করে কিনেছিলাম। দেখুন কত সুন্দর দেখতে। আমার কাছে দু ধরনের কালারের রয়েছে, একটা ইয়েলো, একটা ব্লু। তো এবার রান্না বান্না এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি খেতে বসবো।
আর লেবু নিয়ে বসেছিলাম অনেকগুলো। লেবু তো শীতকালে বেশ সবারই খুব পছন্দের খাবার, আমার খুবই ভালো লাগে। মোটামুটি কলা, লেবু এগুলো আমার খুব পছন্দের। আর আঙুর ফলটাও বেশ ভালো লাগে। আর এটা আপনাদেরকে বললাম যে এটা অন্য আরেক দিনের ভিডিও ছিল। তো আমি দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্না করার অভিজ্ঞতা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। যে শাকের গল্পটা আপনাদেরকে বলেছিলাম, প্রথমে তো শাক রান্না করতে জানতাম না, তো সেটাকে আমি কি করেছিলাম, জলের মধ্যে শাককে রীতিমতো সেদ্ধ করে ফেলেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিতে বসেছিলাম। কখনো মনে হচ্ছে বেশ গরম লাগছে, কখনো মনে হচ্ছে বেশ ঠান্ডা লাগছে। তো বিছানাটা একটু এলোমেলো হয়েছিল, তারপর সেটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এই বেডশিটটা আমার খুব পছন্দের একটা বেডশিট, আপনারা বলতেই পারেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। কার্টুনের যে কোনো বেডশিটই কিন্তু খুব ভালো লাগে, একটু খেয়াল করে দেখবেন। আর এই জানলা দিয়ে বাইরেটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এটা যদি দোতলা বাড়ি হতো তাহলে তো আরও সুন্দর লাগতো। আর গাছে যে কত ফুল এই শীতকালে, শুধু সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে যাচ্ছি। এত এত ফুল, আর এই ফুলগুলো দিয়ে পুজো দিতে এত ভালো লাগে। আর আমি কোনো না কোনো ঠাকুরকে, এক এক দিন সব দিন তো এত ফুল হয় না, তো এক এক দিন এক একজনকে এই ফুল দিয়ে পুজো দিয়ে থাকি। কোনো দিন মা লক্ষ্মী, কোনো দিন গোপাল, কোনো দিন গণেশ, কোনো দিন বজরংবলী। আর এদিকে ঠাকুরের প্রসাদটা শেষ হয়ে গিয়েছিল, তাই প্রসাদগুলো এইভাবে সুন্দর করে ঢেলে নিলাম। আর এই সেই মিষ্টি, যে মিষ্টি আমার যখনই দেখবেন এখন এই ধরনের মিষ্টি কিন্তু আমার মানে ঠাকুরকেও দেওয়া হয় আর আমারও খাওয়া হয়, আমার কিন্তু দারুণ লাগে খেতে। আর লক্ষ্মীর ঘট পাতার দিন, বৃহস্পতিবার দিন তো খুব চাপ থাকে। আর এদিকে তুড়ি মেরে একদম দেখুন জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেললাম। এই ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এবার হচ্ছে এগুলোকে সুন্দর করে আলমিরাতের মধ্যে একদম যত্ন করে রেখে দাও, যাতে যখন বেরোনোর হয় তখনই যেন ঝটপট করে পেয়ে যাওয়া যায়। তো হাজব্যান্ডের টিফিনও রেডি করে রাখছি, কারণ পরের দিন একটু সকালবেলা তাড়াতাড়ি বেরোনোর ছিল, তাই আগের দিন রাত্রেই খুব সুন্দর করে টিফিনগুলোকে গুছিয়ে রেখেছিলাম। কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না যে কেমন লাগছে এই মিনি ব্লগগুলো। আর এরপরে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের কিচেন ক্যাবিনেটগুলো, এগুলো যেহেতু হোয়াইট কালারের, সেই জন্য আমি বরাবরই কিন্তু এইভাবে রান্না বান্নার পরে মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি, যাতে কিনা কোনো রকমের দাগ না ধরে যায়। আর এই যে যে জুতোটা দেখছেন, এটা আমার ছিঁড়ে গেছে। আর জুতোটা দেখুন কীরকমভাবে কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন কি নোংরা পড়েছে। তাই আমি ভাবলাম এই জুতোটা এখন আর ইউজ করা যাবে না, একটা নতুন জুতো বের করি। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জুতো, কি দারুণ দেখতে বলুন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার যত সাজার জিনিস আছে, মানে সাজার জিনিস বলাটা ভুল, মানে যে প্রোডাক্ট যেগুলো আমি মুখে ইউজ করি বা শরীরে ইউজ করি সেগুলো। আর লেন্স আমার পরতে খুব ভালো লাগে, সেই লেন্সই আমি কিনে এনেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর লেন্স পরে আমাকে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর টিস্যু পেপার আমার ভীষণভাবে প্রয়োজনীয় হয়, কারণ রান্নাঘরে চিমনি পরিষ্কার করতে গেলে বিশেষ করে, কারণ এমনি কোনো অন্য কাপড় হলে তো অতটা বেশি পরিষ্কার করা যায় না, কারণ কাপড় বারবার ধুতে হয়। আর ওই ফালতু জুতোটাকে আমি একদমই ফেলে দিয়েছি, ভাবছি আজকে থেকে এই নতুন জুতোটাই পরবো। যাই হোক, কিছু ছোটোখাটো ঘরের জিনিসপত্র ছিল, সেগুলোকে একটু সাজিয়ে নিলাম আর তার সাথে নিজেরও যত্ন করে নিলাম। এই নেল পলিশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি চুল একদম বাঁধতে পারি না, তো এইটা আমার হাজব্যান্ড একটুখানি পেতে দিয়েছিল যাতে কিনা চুলটা না ঝরে যায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।